ও, দেখো, এরপরে এটা হলো, এখানে গিয়ে আমি কি পাবো? সেম কনসেপ্ট, প্রিভিয়াস নেক্সট, এখান থেকে একটা অ্যারো যাবে। ঠিক বলছি না ভুল? ঠিক তো? না, হ্যাঁ। এখান থেকে একটা অ্যারো যাবে, এখান দিয়ে একটা অ্যারো যাবে। যদি এদিকে করি, তাহলে আমার এখানে একটা অ্যারো আসবে, এখানে একটা অ্যারো আসবে, রাইট? রাইট। আর এর নিচে রেফারেন্স পাবেন, এরা একই কনসেপ্ট। লাস্টেরটা কোনো রেফারেন্স থাকবে না, নাল থাকবে না। আমি দেখতে পারি ভ্যালু, ভ্যালু, ঠিক আছে। আর হুম। এই এইটা এইদিকে ঢুকছে, মানে হেড থেকে এখানে পাচ্ছি আমি। আর এখান থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা আমার কিন্তু না। আমার যদি আমি এটা করি, স্টেটে কিন্তু এটা খুব ইউজ হয় দেখবে, তাই না? হুম। প্রিভিয়াস ভ্যালু, নিউ নোড, নেক্সট ভ্যালু, নেক্সট, তোমার ডেটাটা থাকবে আলাদা করে। ডেটাটা থাকবে। এটা হচ্ছে ডবল লিঙ্ক লিস্টের ডায়াগ্রাম। আচ্ছা। আগেরটা কিরকম ছিল? আগেরটা শুধু একদিকে ছিল, তাই তো? হ্যাঁ। এটা কিন্তু দুই দিকে দুদিকে। যাবে আসবে, দুই দিকে যাবে আসবে, ডবল লিঙ্ক লিস্ট। তাহলে এটা আমরা বলতে পারি, এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, আহ না এটাকে একটু বাড়িয়ে দিই। হুম। তাহলে এটা, ইট ইজ আ লিঙ্ক লিস্ট যেখানে ইচ নোড কন্টেন্টস টু রেফারেন্স, তাই তো? কন্টেন্টস হুম। টু রেফারেন্স। টু রেফারেন্সেস। টু রেফারেন্স এখানে কিন্তু বহন করবে। একটা কি, একটা নেক্সট, ওয়ান টু নেক্সট, তাই তো? নেক্সট নোটে হুম। যাওয়ার জন্য। আর একটা ওয়ান টু প্রিভিয়াস, প্রিভিয়াস নোট। এবং এটা তোমার ট্রাভার্স কিন্তু বোথ ডিরেকশনে নেবে, ট্রাভার্সাল আর বোথ ডাইরেকশনস, তাই তো? এটা বলতে পারি। হুম। একদম। এবার এর কি ফিচার্স কি আছে, এখানেও ইনসার্ট করতে পারবো, হুম। এখানেও ডিলিট করতে পারবো মেথড গুলো, এখানে আমি সার্চ করতে পারবো, এখানে আমি কিন্তু ট্রাভার্স,
এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। ওয়ার্ড কোন দিকে যাব? ব্যাকওয়ার্ড দুই দিকে করতে পারবো ট্রাভার্সটা। হ্যাঁ, কিন্তু ওকে তো আমায় বলতে হবে আমি কোন দিকে করব। আর সেটা তো যখন ইমপ্লিমেন্ট করবো তখন অ্যাড অ্যাড করা হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো লিখে রাখলাম যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আমি দুই দিকে বোথ ডিরেকশনে যেতে পারবো, যে ডিরেকশনে চাইবো সেই হুম, হুম। ডিরেকশনে যেতে পারবো। এবার এটা তো বুঝতে পেরেছি। জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্ট করবো। এগুলো হচ্ছে তোমার মেথড, যেগুলো আগেরটাও লিখেছিলাম, কিন্তু আগেরটাতে আমার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ছিল না, মানে একটাই রেফারেন্স আছে। দুই দিকে যাওয়ার হুম। তো কোনো রেফারেন্স নেই, দুটো নোট তো নেই, একটাই নোট আমার। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। এটা যে ডবল নোট, যার এই একটা নোট, এটা এইটা একটা তোমার কিন্তু নোট, ঠিক আছে? এই এই- এই- হুম, এইটা টোটালটা একটা নোট, এটা হচ্ছে নোট ওয়ান, এটা হচ্ছে নোট টু, তাই তো? হুম, এটা হচ্ছে নোট থ্রি। মানে এই রেফারেন্স থেকে এই রেফারেন্সে যাব, আবার এই রেফারেন্স থেকে এই রেফারেন্স, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড দুই রেফারেন্সে আমি ট্রাভার্সটা করতে পারবো। আর যেমন আগের তিনটে মেথড ছিল, ইনসার্ট, ডিলিট, সার্চ, দ্যাটস অল। আর এখানে আমি নতুন একটা অ্যাড হলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ট্রাভার্সাল। আর এখানে, এখানেও তাই দেখো লাস্টের ভ্যালুটা নাল রেখেছি আমি, মানে আর কিছু নেই নিচের দিকে যাওয়ার মতো। হুম, হুম। এখানে শেষ হলো, লাস্টের ভ্যালুটা অলওয়েজ নাল। আর এটা হেড থেকে পড়বে, মানে একটা হেড মেমোরি, মানে যে প্রথম ভ্যালুটা নেবে সেটা তো একটা আর একটা রেফারেন্স থেকে আসতে হবে, সেটা হেড রেফারেন্স থেকে হ্যাঁ। আসবে। এবার এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি, ডবল, হুম। রান করবে তো, হ্যালো ওয়ার্ল্ড করা তো উচিত। এটা বোধহয় রান কি করে করবে সেটাই ভাবছি, দাঁড়াও। কেন? ইন্ডেক্স ডট জেএস টা না ধরে, এটা তো নোট জেএস এর রেফারেন্স না। এটা হচ্ছে করেসপন্ডিং ফাইলস, ডোন্ট ওয়ারি, ওটা আগে সিস্টেমেটিক করে দিই। দাঁড়াও। দেখলে আমি যখন হিট করলাম রানটা, এটাই চললো কিন্তু। হ্যাঁ। তার মানে কি, ওটা আবার রেফারেন্স, মানে ইন্ডেক্স ডট জেএস টা রান করবে। হুম। না, এখানে মনে হয় আরেকটা জিনিস করা যেতে পারে, ওই মডিউল এক্সপোর্ট করে করা যেতে পারে। হ্যাঁ, তাহলে ওই আবার ওই যে যে নোটটা এসেছিল এরকম, এরকম এসেছিল মডিউল এক্সপোর্ট, এবার করতে হবে, তাহলে চলবে। ঠিক আছে, আমি এখানে করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তাহলে আমরা একটা কি বানাবো, ডবল নোট বা ডাবলি নোট। এটা হচ্ছে পেরেন্ট ক্লাসটা, হুম। তাই তো? কনস্ট্রাক্টর রাখতে পারো। কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কাজটা কি, রেফারেন্স ভ্যারিয়েবল কে ইনসেক্ট করে? এই যে প্রথমে, তো এইটাকে তো আমি ডাকবো আর একটা জায়গায় ডবল লিঙ্ক লিস্ট যখন বানাবো, এই যে রেফারেন্স হ্যাঁ, করতে তোমার ভ্যালুটা তো দিতে হবে তোমাকে। আমি তো এটা হ্যাঁ, নিউ সামথিং বলে লিখবো, এটা ডাবলি নোট, রাইট? হ্যাঁ, রেফারেন্সটা হ্যাঁ, ওখানে হয়তো ভ্যালু দেবো, মানে ভ্যালুটা দেওয়ার জন্য তো আমার একটা রেফারেন্স পয়েন্ট বা আমাকে তো প্লেস হোল্ডার দরকার ভ্যালুটা অ্যাড করার জন্য নোডের মধ্যে। হ্যাঁ, কনস্ট্রাক্টরের মধ্যে আমি ভ্যালুটা দিলাম, তো দেখো এইখানেও আমি দিয়েছি কিন্তু সেম জিনিস, হ্যাঁ, দেখেছি। এখানেও কিন্তু সেম জিনিস দেওয়া আছে এরকম, এই যে দিস ডট ভ্যালু, এটা দিতেই হবে তোমাকে। এইখানে হ্যাঁ, একটা হ্যাঁ। চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে একই জিনিস লিখবো আমি, দিস ডট ভ্যালু ইজিক্যাল টু ভ্যালু লিখবো তো, এখানে জাস্ট একটা নতুন জিনিস অ্যাড হবে আমার, নেক্সট আর প্রিভিয়াস। আগেরটা শুধু লক্ষ্য করো,
ভ্যালু ছিল। ভ্যালুয়া না, নালও ছিল, একটাই ছিল। হুম। নেক্সট অ্যান্ড প্রেপ আমি এখানে নাল করে দিলাম। আবার যদি এইটার সঙ্গে আমি তুলনা করি, এই দেখো, নেক্সট ডট নাল, কারণ এটা সিঙ্গেল, এর আসতে পারবে না, প্রিভিয়াস বলে কিছু নেই সিঙ্গেলে। ডবলে আমি এখানে দিস ডট প্রিপ প্রেপ নাল লিখলাম, তাই তো? এটা হলো। হুম। তাহলে এটা আবার তোমার পেরেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা বানিয়ে দিলাম। এবার তোমার ডবল লিঙ্ক লিস্টের একটা ক্লাস বানাবো। এটা এবার মেন, এটাকে কল করব, আর এর ভেতর থেকে আমি এটাকে কল করব। করতে পারি। এবার হুম। কনস্ট্রাক্টর নাম, এটা হচ্ছে নিজস্ব কনস্ট্রাক্টর। আমি কি লিখবো, দিস ডট হেড টু নাল, দিস ডট টেল টু নাল, আর একটা সাইজ বাই ডিফল্ট 0। এখানেও এরকম করা হয়েছিল। দেখো, এর দেখো টেল নেই, ঠিক আছে? এটার আহ, এটার কোনো টেল নেই, কারণ একটা, এখানে আমি কিন্তু লিখলাম দিস ডট হেড নাল, দিস ডট টেল নাল, আর এখানে আমি লিখছি দিস হুম। ডট সাইজ ইকুয়াল টু 0। এখানেও চেঞ্জ, একটা চেঞ্জ এলো, এখানে দেখো দিস ডট সাইজ ইকুয়াল টু 0 ছিল, কিন্তু টেলটা ছিল না এখানটা করে, রাইট? আহ, এবার সেম তুমি একটা ইনসার্ট মেথড লিখো, ইনসার্ট এ নিউ নোড এট দ্য এন্ড, ঠিক আছে? ইনসার্ট বলে আমি একটা মেথড লিখছি, যেখানে আমি ভ্যালুটা দিলাম। এইবার দেখবে আমি এটাকে কল করছি, এই এই জিনিসটাকে কল করবো এখানে। এবার লেট, কি লিখবো, নিউ ডাব্লিউ নোট, তাই তো? আহ, এখানে আমি একটা ভ্যালু দেবো, নাহলে তো আমি ইনসার্টই করতে পারবো না। হুম। দিতে পারি, এটা কোনো সিম্পল, ইফ নট ইকুয়াল টু দিস দিস ডট হেড, তাই তো? তাহলে আমি কি লিখবো, দিস ইকুয়াল টু দিস ডট টেল ইকুয়াল টু কি লিখবো, নিউ নোড। দুটো নোড রেফারেন্স আমাকে দিতে হবে, একই রকম, শুধু এই জায়গাগুলো চেঞ্জ হচ্ছে। এখানে একটাই দেখো, হেড হেড দিয়েছিল, হুম। হুম। এখানে কিন্তু আমার একই রকম লিখছি, শুধু টেলটা চলে আসছে। রাইট। কারণ দুটো নোড আছে, ডবল নিচ্ছি আমি। এলস দিস ডট টেল ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোড। এবার তোমাকে একটা প্রিভিয়াস রেফারেন্স মারতে হবে, কিছুই না, ডট প্রেপ মারবে। প্রেপে কি থাকবে, কি কি লিখবো এখানে, তাহলে ঠিক করে বলো এই জায়গাটা কি লিখবো আমি। আমি লিখবো না। ভ্যালু। আরে, ছবিটা দিস দেখো, ডট ভ্যালু। দেখে বলো, ছবিটা দেখে বলো, এই জায়গাটা দেখে বলো, ওখানে কি লিখবো আমি ইনসার্ট করার সময়। ওই তো দিস ডট ভ্যালু, এখন আগেরটার থেকে পিছনে যাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে দিস ডট টেল, নিউ নোডের যে প্রিভিয়াস ভ্যালুটা হবে, তাহলে ওটা হ্যাঁ, টেল হবে, হ্যাঁ, হ্যাঁ। আগের ভ্যালুটা নিবো না আমি। আগেরটা আমার কাছে, দিসের কাছে তো আমি আগের ভ্যালুটা ধরেই যাচ্ছি। হ্যাঁ, ওই তাহলে ভ্যালুটা ওর থেকে পেছনে যাব। পিছনে আমি দিলাম। আর টেলের ভ্যালুটা কি কি দাঁড়াবে এখন, এই সময় নিউ নোড দাঁড়াবে টেলের ভ্যালুটা, এলস পার্টে। যদি না হয়, যদি কেউ ধরো প্রথমে ইনসার্ট করছে, তখন তো এই পার্টে যাবে না,
তখন তো এখানে যাবে না, প্রথমবার ইনসার্টে, তারপরে কিন্তু এখানে যাবে, তারপরে যে ইনসার্ট গুলো হবে, তারপরে হয়ে গেছে। সিম্পল, কিচ্ছু নেই। এটা হলো এখানে তোমার সাইজটাকে বাড়িয়ে দাও, ইনসার্ট হয়ে গেল। এবার তুমি ডিলিট লিখে দাও, ডিলিটেড নোট ভ্যালু, ডিলিট মাই নোট, ডিলিট। এখানে অবশ্যই আমাকে ভ্যালু দিতে হবে, ডিলিট করার জন্য রেফারেন্স ভ্যালু দিতে হবে। একইভাবে লিখবো দিস, দিস ডট হেড, দিস ডট হেড, লিখবো, এখানে কি লিখবো, না তাই তো। হুম। তারপরে ইফ দিস ডট হেড ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু, ঠিক আছে। তাহলে দিস ডট হেড ইকুয়াল টু দিস ডট হেড ডট নেক্সট, নেক্সট এর ভ্যালুটা যাবে তাই তো। হ্যাঁ। তারপরে যদি হেড হয় দিস ডট হেড, তাহলে তোমার প্রিভিয়াস ভ্যালুটা আমি দিব, দিস ডট হেড ডট ফ্রেম টু নাল। আর সাইজটাকে কমিয়ে দাও, দিস ডট সাইজ মাইনাস মাইনাস করে দাও, আর এখানে তুমি রিটার্ন করে দাও, রিটার্ন, রিটার্ন হয়ে গেল। এরপর তুমি লেট কারেন্ট, সেম জিনিসই লিখছি, কিচ্ছু চেঞ্জ নেই, কারেন্ট ইজ ইকুয়াল টু দিস ডট, লিখবো হেড তাই তো। হুম। তারপরে একই রকম হোয়াইল লুপ চালাবো, কারেন্ট ডট নেক্সট, and then current dot next value equal to value। হ্যালো। হ্যাঁ বলো, কারেন্ট, এই তো, কারেন্ট ইজ ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, এটা লিখলাম। হুম। তারপরে কি লিখতে পারি, ইফ কারেন্ট ডট নেক্সট, নেক্সট আসতে পারে তো, কারেন্ট ডট নেক্সট, তাহলে ডেট তোমার নোট টু ডিলিট, নোট টু ডিলিট, ঠিক আছে। তোমার কারেন্ট নোটটা ধরবে তাই তো। হ্যাঁ। কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু নোট টু ডিলিট, তারপর কি লিখবো, ডট নেক্সট। এবার যদি আমি এটাকে চেক করি, ইফ নোট টু ডিলিট ডট নেক্সট, আরে নোট টু ডিলিট ডট নেক্সট ডট ফ্রেম, যদি করি তাহলে আমার এটা কারেন্ট ভার্সনটা পাবো। এলস ডট টেল করতে পারি, টেল ইজ ইকুয়াল টু
কারেন্ট আমার হলো এলস পার্টে, তাই তো? একদম। ইফ ডট কি লিখবো, সাইজ মাইনাস মাইনাস। এই যেটা বুঝতে পেরেছো, ডিজিট নোট কিচ্ছু নেই, সিম্পল। হ্যাঁ। এবার আমাকে কি করতে হবে, ডিলিট হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল, আর একটা ট্রাভার্স ফরওয়ার্ড ট্রাভার্স ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড, লিখবো ট্রাভার্স ফরওয়ার্ড। এই না, কারেন্ট ইজ ইকুয়াল টু দিস এল, while current console dot log এবং কারেন্ট ডট ভ্যালু, তাই তো? হ্যাঁ। কারেন্টটা ওইদিকে এটা উল্টো, ইজিক্যাল টু কারেন্ট ডট প্রেপ, আর ওইটাতে কারেন্ট ডট নেক্সট লিখবো, তাহলে হয়ে যাবে। এটা হয়ে গেল, সরি, এটা কারেন্ট ডট নেক্সট হবে, কারেন্ট ডট নেক্সট। এটা হেড হবে, আমি উল্টো লিখে দিয়েছি, এটা হেড হবে, এটা ফরওয়ার্ডের না। হুম। টোটালটা কপি করে, কপি করো, আর এটা পেস্ট করে দাও, এটা ব্যাকওয়ার্ড। কি হবে, এটা টেল হবে, হুম। এটাতে কি প্রেম হবে, উল্টো হয়ে গেল। কারেন্ট দিকে নেবে, দিকে প্রেমে চলে গেল। আর একটা কি বাকি আছে, সার্চ বাকি আছে নাকি? ইনসার্ট তো হলো, সার্চ বাকি আছে রে। হুম। এটা একটা সার্চ মেথড লিখতে হবে। চলো একটা সার্চ লিখে দিই এখানটা করে, এটাকে কপি করে দাও। সার্চ একই হবে, সার্চ আচ্ছা, এই যে ফাইলগুলো যে তুমি প্রত্যেকদিন যে কোডগুলো লেখো, এগুলো কোথাও ফেলো? হ্যাঁ, ইয়ে দেখে তো, ইয়েতে তোমার এখানে ইয়েতে দেখবে, এলএমএস এর মধ্যে, ক্লাসের মধ্যে দিয়ে আছে। ঠিক আছে। লেট, লেট কি লিখবো, কারেন্ট, তাই তো? হুম। ইজিক্যাল টু দিস ডট হেড, তারপরে কিছুই না, এটা while current, if current dot value, রিটার্ন করে দাও কারেন্ট, রিটার্ন। পরে কি থাকবে তোমার, কারেন্ট ইকুয়াল টু
কারেন্ট ডট নেক্সট। নেক্সট। তারপরে কি লিখবো? রিটার্নে আমার কিছু থাকবে না, নোট নট ফাউন্ড। রিটার্ন, আর এটাই বোধহয় লিখেছিলাম। এটা কোনো চেঞ্জ নেই সার্চের জন্য তো, দেখিনি তারা একবার। এই এটা একই, বুঝলে? সার্চের কোনো চেঞ্জ নেই, নর্মালি যেটা সার্চ ওখানেও একই সার্চ হবে, শুধু টাওয়ার্সটা চেঞ্জ হলো আর এটা। এবার হয়ে গেল এতগুলো মেথড। এবার আমরা এটাকে কল করে করে দেখবো আমরা ঠিক লিখলাম না ভুল লিখলাম। পরে লেটস ডবল কাকে কল করবো? ইমালটাকে কল করবো। এটা হলো- এবার এখানে যদি কনসোল লগ করি একটা, কনসোল লগ, আর তুমি এখানে ইনসার্ট করো। কি মেথড লিখেছিলে? ইনসার্ট না ইনসার্টের মতন আলাদা? ইনসার্ট কপি করো, এখানে 10 ঢুকিয়ে দাও, 20 ঢুকিয়ে দাও। পাঁচ ঢুকিয়ে দাও, আস্তে আস্তে করছি। হলো? এবার তুমি টাওয়ার্স ফরওয়ার্ড, যদি এটা কি হবে দেখি দাও। এটা, এটাকে কনসোল লক করি একটা, কনসোল ডট লক করা যেতেই পারে। লেটস রান। চারটে ঢুকে যেত, হলো? এরার দিচ্ছে না মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এরর কোথায়? এটা রেফারেন্স ওয়ান, রেফারেন্স টু, হেড অ্যান্ড টেলের। ও এই আচ্ছা যে আচ্ছা। ভ্যালু 10, হ্যাঁ, নেক্সট ভ্যালু কত? এরর না, এটা 20, বুঝেছো? তারপরে লাস্ট টেলের ভ্যালু কোনটা, লাস্টেরটা 5, তাহলে প্রিভিয়াস ভ্যালু কি দিয়েছে 30, হুম, ভেঙে দিয়েছে এটা, বুঝেছো? চারটে দিয়েছে বলে। ঠিক আছে, এরর না, এটা এরর না। বুঝতে পেরেছি। আচ্ছা, একদম ওপরে যে একটা ক্লাস ডিক্লেয়ার করেছো, ওইটা কি জন্য ডিক্লেয়ার করেছো তাহলে? না, এটা তুমি ডাবল ডাবল লিঙ্ক লিস্টটাতেও তো কল করেছো। এই এখন যে না না, আমি এই ফাইলের। ডবল লিস্টের মধ্যে ভ্যালুটা বারবার বলছি, আমি এই ডবল নোটটা কল করেছি, এই ক্লাসটা, এই যে এটা, এর মধ্যে ভ্যালুটা দিয়ে কনস্ট্রাক্টরটা এখানে অ্যাড করা, যে প্রিভিয়াস নেক্সটের তা জন্য। তুমি তো ওটাকে এক্সটেন্ডই করতে পারতে, তুমি এরকম আলাদা লিখলে কেন? হ্যাঁ, এক্সটেন্ডই তো করতে পারতে। হ্যাঁ, এক্সটেন্ড করলে তো একটা একটা ক্লাস দরকার হবে না আমাকে? কাকে এক্সটেন্ড করব? এক্সটেন্ড তো একটা বেস ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। হ্যাঁ তা বেস ক্লাসটা কোথায় আছে এখানে? এক্সটেন্ড মানে তোমার ক্যারেক্টারিস্টিকটা আমার মধ্যে আমি নিয়ে আসতে, এক্সটেন্ড করে দিলাম, রাইট? হ্যাঁ। তাহলে এইখানে তো আমাকে ডবল নোটটা দিতে হবে, মানে আমি তো এটা লিখতে হবে, এটা কাকে আমি কল করব? ও এটা তো কোনো ফ্রেমওয়ার্ক না, এটা তো নিজেরা বানাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি এইখানটা করে যদি ধরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইমপ্লিমেন্টস আর একটা এক্সটেন্ড, রাইট? এক্সটেন্ড করা হ্যাঁ মানে বেস ক্লাসের সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, আর ইমপ্লিমেন্ট করা মানে ওই জিনিসটাকে তুমি নিজের কোডের মধ্যে, মানে ওর মধ্যে তুমি ক্লাসটা ইমপ্লিমেন্ট করছো। কিন্তু আমাদের এখানে তো কিছুই নেই, এটা তো সাদা কাগজ। হ্যাঁ হ্যাঁ তোমার যদি একটা তুমি করো না, রিয়াক্টের মধ্যে গিয়ে লেখো না যে এক্সটেন্ড রিয়াক্ট, লিখো তো, হ্যাঁ। ক্লাস এক্সটেন্ড রিয়াক্ট লিখো তো, এটা রিয়াক্টকে রিয়াক্টে এক্সটেন্ড করলো, বা রিয়াক্টের একটা ইউজ মেথডকে এক্সটেন্ড করলো।
ওটা কেন লিখো? কারণ ওটা তোমার অলরেডি যখন ইনস্টল করা আছে। করছো তখন ক্লাসটা আছে তোমার কাছে। আমাদের কাছে তো কোনো বুঝেছি কিছু বুঝেছি, নেই। আমি ভাবছিলাম এর মধ্যে, এই ডাবল এর মধ্যেই ওটা করা যেতে পারে, ওই না জন্য। না না না, এটা আলাদা। এটা আলাদা করে এই ক্লাসটাকে বানানো হয়েছে, এটা কল আর কিছু। হ্যাঁ, শুধু কনস্ট্রাক্টর হেড নেক্সট আর ভ্যালুটা আছে, আর কিচ্ছু নেই ওটা। ঠিক আছে। এইটাই মেন ক্লাস। হুম। ঠিক আছে। এবার তুমি যদি ট্রাভার্স করো কনসোল ডট লগ, এটা ডট, তুমি ট্রাভার্স ফরওয়ার্ড, এটাই তো ট্রাভার্স ফরওয়ার্ড। দেখা যাক কি হয়। এই দেখো, ফরওয়ার্ডে দেখো কি কি দিয়েছে, সামনের দিকে দশ যাচ্ছে, কুড়ি তাই তো? তিরিশ হ্যাঁ, আবার ব্যাকওয়ার্ড করলে রিভার্স মালটা মারবে। ব্যাকওয়ার্ড হলো, হ্যাঁ দেখেছো? 5 30 হ্যাঁ 10, সামনের দিকে যাচ্ছি পেছনের দিকে আছে, কারণ দুটো নোড আছে এখানে, হেড টেল ডবল। হ্যাঁ। আনডিফাইনটা কোথা থেকে আসছে? হ্যাঁ, আনডিফাইনটা কোথা থেকে আসছে? আনডিফাইনটা, দাঁড়াও, এই যে কনসোল 10, এখানে কোনটা করা হয়েছে, কনসোল লগ ডবল, দাঁড়া একটা টেক্সট মারি তো। টু আছে তাই তো? এবার আমি যদি এটা কল করি, যদি ওটা, আচ্ছা, নেক্সট ভ্যালু, এইটার মধ্যে লিঙ্ক লিস্টটা করছে, এইটা আমার কনসোল, এইখান থেকে আসছে, এই যে ফরওয়ার্ড থেকে আসছে। দাঁড়াও তো, ক্লাসটা কতটা করলো, বন্ধ করি, তাহলে আমার কি আসছে। আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা হচ্ছে, আমরা কি আনডিফাইন্ড চেক লিখিনি তাহলে, না? হ্যাঁ। আমরা ওই আনডিফাইন্ড, এই এটার মধ্যে টাভার্সের মধ্যে, দাঁড়া 1 মিনিট 1 মিনিট, এইটার মধ্যে আনডিফাইন্ড চেকটা লেখা নেই। ঠিক আছে, আমি সার্চটা করি, তারপরে রিভার্স ফরওয়ার্ডটা করা হলো। এটা আমার নোডের জন্য মনে হয় আসছে, এটা তো আসা উচিত না। দাঁড়াও, করে দিচ্ছি ওটা। এবার সার্চটা দেখে নিই আমি একবার। নেট হলো ডট, সার্চ, সার্চের মধ্যে কত দেবো, 20, রাইট? কনসোল,
হ্যালো। রান্নার উপরে করে দিলাম একটা জাস্ট কি যায় এটা। দেখা যায় এটা, নোট নট ফাউন্ড। হ্যালো। হ্যালো। হ্যাঁ। এই যে, যদি তুমি ভ্যালুটা দাও তাহলে দেখাবে, না হলে কিন্তু ভ্যালুটা না পেলে মিস ম্যাচ দেখে দেবে, নোট নট ফাউন্ড দেখে দেবে। হুম। বা ডিলিট যদি করে দাও একইভাবে, জাস্ট কনসোল লগ দাও, কনসোল লগ তোমার লিখবো 20, ঠিক আছে, করে দাও। ডিলিট, ডিলিট বলে কিছু নেই তাহলে নাকি, কি লিখেছিলাম আমরা, ডিলিট মাই নোট, এই কনসেপ্টটা লিখেছিলাম, ডিলিট মাই নোট দিয়ে দিলাম। এই থাকলো, এই এই অবধি হলো, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো এখানটা করে। হুম। হ্যাঁ হ্যাঁ। ডবল লিঙ্ক লিস্টটা কোনো কোশ্চেন্স আছে আর? না, তা তো বুঝতে পারছি ইমপ্লিমেন্টেশনটা। হ্যাঁ। এবার পরে আমরা আর একটা বাকি থাকলো, মানে এখন করে দেবো কিনা তো ভাবছি, ওই সার্কুলার লিস্টটা। হ্যাঁ, কটায় উঠবে তুমি? উঠবো একটু, পুরো পুরো নেই নি তাহলে আমার কোনো অসুবিধা নেই, 5 মিনিট ও। ব্রেক ব্রেক করে করি নাকি। হ্যাঁ। না থাক, একবার করে না একবারে করে নিয়ে তারপরে, নাহলে ব্রেক হলে আবার ইয়েটা নষ্ট হয়ে যাবে। এটা লিখতে হবে অনেকটাই, সার্কুলার লিঙ্ক লিস্টটা একটু আছে। এটাও কিছু না, একটা বলে দিচ্ছি, সার্কুলার লিঙ্ক লিস্ট, এটা একটু অন্য ধরনের, মানে ছবিটা একটু অন্য ধরনের হবে এখানটা করে। সার্কুলার লিঙ্ক লিস্টে কিন্তু তোমার একটা ডেটা আর এই পয়েন্টে থাকবে তোমার এরকম ব্যাপার আছে। এই ছবিটা লাগবে, দরকার নেই, এরকম ছবিটা আঁকবো এখানটা করে, সার্কেলের টাইপেরই হবে এটা। কালকের ইন্টারভিউটার জন্য কি কি প্রিপেয়ার করব, কিভাবে প্রিপেয়ার করব? তারা এটা করে দিয়ে তারপরে বলছি, বলে দিচ্ছি সব বলে দিচ্ছি, একটা নোট। তুমি ছবিটা আঁকো, আমি একটা কফি নিয়ে আছি, খুব ঘুম পাচ্ছে নালে। হ্যাঁ। একটা কাজ করো, হ্যালো। হ্যাঁ শুনো, হ্যাঁ, বলো। এইটাকে, বলো। হ্যাঁ বলছি, এইটাকে পরের দিনই করি সার্কুলার লিঙ্ক লিস্টটাকে, ঠিক আছে। আচ্ছা। হুম। একটাই বাকি থাকলো সার্কুলার লিঙ্ক লিস্টটাকে, আর ইউজ কেস গুলো বলবো শনিবারের হুম। দিনটা।